আমি দীপঙ্কর। সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে আমি যাচ্ছি একটা অপরিচিত জায়গায় ঘুরতে। ইউটিউবে তোমরা এই ভিডিও পাবে না এই জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি। দেখো তারকেশ্বর রোডে, এই দেখো এই তারকেশ্বর রোডে এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 60 কিলোমিটারের মতো। ওই 1 ঘন্টার মতো টাইম লাগবে। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, কোন জায়গা দিয়ে যাচ্ছি, কতক্ষণ লাগছে সবই তোমরা দেখতে পাবে। তাহলে চলো তোমার সঙ্গে গাড়িতে যেতে যেতে কথা হচ্ছে। এই এখন তারকেশ্বর রোড দিয়ে যাচ্ছি। আমি ঘর থেকে বেরিয়েছিলাম 7:30টার সময়, এখন বাজে 8:10। প্রায় 40 মিনিট লেগে গেল এখানে ভিডিও করতে। ভিডিও করলাম, তারপর ক্যামেরাটা হেলমেটে মাউন্ট করলাম, ইয়ের থেকে স্টিক থেকে খুললাম, এইসব করতে করতে 40 মিনিট সময় চলে গেল। এই তারকেশ্বর রোডটা খুবই ভালো লাগে আমার। আর এখন রাস্তা আরও ভালো করে দিয়েছে। আর সকাল সকাল বেরিয়েছি তো এখন রাস্তা ফাঁকাও আছে, বেশ ভালোই লাগে চালাতে। এই যে এখন সিঙ্গুর ব্রিজে উঠে গেছি, এবার এখান থেকে দুর্গাপুর রোড ধরবো। হ্যাঁ, এইটা দিয়ে ঢুকতে হবে। বন্ধুরা দেখো, দুর্গাপুর রোডে উঠে পড়েছি। এখান থেকে সোজা যেতে হবে, দুর্গাপুর রোড ধরেই 44 কিলোমিটার যেতে হবে, তারপরে বাঁ দিকে টার্ন নিতে হবে। তো আমি যেটা তোমাদের বলছিলাম যে ওখানে দাঁড়িয়ে আমার হেলমেটে ক্যামেরা ফিট করতে আর এসব করতে 40 মিনিট সময় চলে গেল। ভুলে গেছিলাম বলতে যে ওখানে বেশি সবথেকে প্রবলেম দিয়েছিল আমাকে এসডি কার্ডটা যখন আমি কিনেছিলাম 128 জিবি কিনেছিলাম, তো দুরকম ছিল। একটা বলছিল 1600 টাকা আর একটা বলছিল 2200 টাকা। তো আমি পয়সা বাঁচানোর জন্য 1600 টাকাটা কিনেছিলাম। তো তোমাদেরকে বলে রাখছি ওই কারণেই যে 500-600 টাকা বাঁচাতে গিয়ে এই প্রবলেমে ভুগতে হবে। প্রায় 3-4 বার ধরে এরর দেখাচ্ছিল, ভিডিও নষ্ট হলো। তারপরে আবার বারবার কার্ডটাকে খুলে বার করে আবার ফিট করতে হলো, ওখানে অনেক টাইম চলে গেল। তা এরপরে আমাকে তো আরও কার্ড কিনতে হবে, কেন লাদাখে যখন যাব তখন তো এই একটা কার্ডে হবে না, আরও কার্ড লাগবে। তো এরপরে ওই ভালো কার্ডটাই কিনবো। দেখো গাড়িটাকে দাঁড় করালো পুলিশে, এই যে পুলিশ ভ্যানটা সাইড করে দাঁড় করালো। অনেক দিন পর আবার হাই রোডে উঠলাম, খুব ভালো লাগছে। কারণ এতদিন ওই আগেরটা গেছিলাম লোকাল রাস্তা হয়ে গেছিলাম, খুব জামের মধ্যে পড়েছিলাম। আসার সময় তো আরও বেশি কষ্ট হয়েছিল। রাতের বেলায় রাস্তা ভুল করে অন্য দিক দিয়ে ঢুকে গেছিলাম, আসতে অনেক দেরি হয়ে গেছিলো। আজকে দিনের বেলায় বেরিয়েছি, অতটা অসুবিধা হবে না হয়তো। আর এই দেখো তালসারি, এই তালসারিরও ভিডিও করেছি। আমি যতবার যাই এই তালসারিটা দেখতে খুব ভালো লাগে, কারণ তখন আমার কাছে গোপ্রো ছিল না, মোবাইল দিয়ে ভিডিও করেছিলাম। গোপ্রো যদি থাকতো কত ভালো হতো। চলো রাস্তায় আর বেশি কথা বলবো না, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখনও ওই 40 কিলোমিটার মতো বাকি আছে এই রাস্তাটা পার করে নিই, তারপর কোথা দিয়ে ঢুকছি না ঢুকছি সবই তোমাদের দেখাবো। আজকে হাই রোডেও জাম আছে, জোরে চালানোই যাচ্ছে না। ওই 60-70-এর মধ্যেই থাকছে গাড়ি, জোরে চালাতে গেলেই গাড়ি চলে আসছে, আটকে যেতে হচ্ছে। দেখো, দেখছো দেখো জাম কাকে বলে, পুরো জামে জাম। টাইম লাগবে একটু বেশি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তেই যাই, কি আছে। আর বেশি বাকিও নেই, চলেই এসেছি। আর ওই 10-12 কিলোমিটার মতো বাকি আছে, তারপরে এই রোডটা ছাড়তে হবে। দেখো গাড়ি এখন জাম, দাঁড়াতে হবে আমাকে, কোন রাস্তায় যেতে হবে আমাকে দেখতে হবে। জৌগ্রাম থেকে সোজাই মনে হচ্ছে, দেখে নি একবার ম্যাপে, তারপর তোমাদের জানাচ্ছি। এখনও সোজা যেতে হবে। এখনও লক গেট অন ডিভিসি পৌঁছতে 14 কিলোমিটার লাগবে দেখাচ্ছে ম্যাপে। ওই 21 মিনিটের মতো সময় লাগবে বলছে। তো এই রাস্তা ধরে এখনও খানিকটা যেতে হবে, ওই 8-9 কিলোমিটারের মতো যেতে হবে বোধহয়। এখান থেকে 7.5 কিলোমিটার বাকি আছে, ম্যাপ লাগিয়ে নিয়েছি, আর অসুবিধা হবে না। আর 4.5 কিলোমিটার পর বাঁ দিকে যেতে হবে, ম্যাপে যা দেখাচ্ছে আর কি। এবার রোডটা ফাঁকা আছে, বেশ ভালো চালানো যাচ্ছে। আর 150 মিটার দেখাচ্ছে, মানে সামনে কোথা দিয়ে ঢুকতে হবে। টার্ন লেফট দেখাচ্ছে 70 মিটার, 20 মিটার, মানে এখান দিয়ে ছিল নাকি? হ্যাঁ, রিরুটিং ওখান দিয়ে ছিল। এ তো মহা মুশকিল, কোন জায়গায় দিয়ে দেখাচ্ছে রে বাবা। পোকা ঢুকে গেছে হেলমেটের ভেতর। দাঁড়াও ঠিকঠাক করে তারপর কথা হচ্ছে। ডিভিসির যে লক গেট আছে না এখানে,
পাল্লা যাবে না, ইয়ে যাবে, পান্ডা যাবে। দুদিকে লক গেট আছে? নিচে গেট আছে, উপরে একটা পাল্লাই তো। ও, তো এদিক দিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে না, সুইয়া টোল পার দিয়ে। হ্যাঁ, চলে যায়। আর এদিক দিয়ে সামনে দিয়ে কোথাও রাস্তা আছে? ঘুরে ঘুরে যেতে হবে। এই ডান দিকে রাস্তা আছে। এই দেখো রাস্তার অবস্থা তো খুবই খারাপ। যাই হোক, যাই, এটাই তো অ্যাডভেঞ্চার। যা হবে তোমাদেরকে দেখাবো। দেখি আবার কোন দিকে দেখাচ্ছে। এই রাস্তাটাই হবে। হ্যাঁ, এই যে দেখো, দলুই বাজার 2 গ্রাম পঞ্চায়েত, এখান দিয়ে যেতে হবে রাস্তা দিয়ে। দেখো পুরো গ্রামের মধ্যে প্রবেশ করে গেলাম। একটাও পাকা বাড়ি নেই, সবই টালির বাড়ি আর অ্যাডভেস্টারের বাড়ি। মেন প্রবলেম হলো রাস্তা ঠিক আছে তো? হ্যাঁ, রাস্তা ঠিকই দেখাচ্ছে এখনো। এখানকার লোকাল লোকরা বলে এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না, কেন রেলের লাইন আছে তো, রেলের লাইনে গাড়ি পার করা যাবে না, মানে রেল গেট নেই, এমনি লাইন রয়েছে। তো পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে, ওখান দিয়ে গেলে রেলের গেট পাওয়া যাবে। এই দেখো হাই রোডের পাশ দিয়ে রাস্তাটা ধরে যাচ্ছি। ও গুগল ম্যাপের ভরসায় চললে হয়ে গেল। ও সেই ওই রাস্তাটাই দেখাচ্ছে, ওই রাস্তা দিয়ে যেতে বলছে, যে রাস্তাটা আমি থেকে চলে এলাম। ওখানে লোক বলছে না, ওখান দিয়ে তো যাওয়া যাবে না রেল লাইন নিয়ে গাড়ি নিয়ে। গাড়িটা এই রাস্তার থেকে পুরো নেমে একদম কোথায় চলে এসছে। এমন অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে, ব্রেক সামলাতে পারিনি বা কিছু, টায়ার খুলে গেছে মনে হয়। যাই হোক, দেখো এই ভাইকে জিজ্ঞাসা করলাম রাস্তা, ভাইয়ের কাছে মোবাইল ছিল, ও সাবস্ক্রাইবও করে দিয়েছে। এই দেখো বন্ধুরা, এখানে একটা টায়ারের দোকান আছে, টায়ার সারানো হয় বা বিক্রি হয়, যাই হোক কিছু একটা হবে। ওর পাশের গলি দিয়ে ঢুকলাম, তো গুগল ম্যাপ তো এখন মাথা ওর কাজ করছে না, কিছু কী করবে বুঝতে পারছে না। যাই হোক, গুগল ম্যাপে ভরসা করার লাভ নেই, লোকাল লোক যেমন বলছে সে ওদের কথা শুনেই যাই। এই দেখো রেল লাইনটা, এই রেল লাইনটা পার করে যেতে হবে। ম্যাপে আবার কি দেখাচ্ছে, 10 মিনিট দেখাচ্ছে এখান থেকে ম্যাপ, 3 কিমি। জায়গা পুরো একদম পাল্টে গেল, পুরো গাছে গাছ ভর্তি জায়গায়, আর মানুষজন খুবই কম, একদম শান্ত পরিবেশ। কিন্তু অসুবিধা হচ্ছে রাস্তায় 10-15 মিটার পর পরই একটা করে বাম্পার। দেখো এখানে একটা দুর্গা মন্দির রয়েছে, আর আটচালা রয়েছে সামনে করা। এটা হচ্ছে বর্ধমানের চাঁচাই, লক গেটটা ওই চাঁচাইতেই, পুরো পিঙ্ক কালারের করা আছে মন্দিরটা। কত সুন্দর জায়গা। এখানে একটা মসজিদ রয়েছে। দেখো, চলো, আগেই বলছে লক গেট। এটা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, গুগল ম্যাপও দেখাচ্ছে তাই। এবার সামনাসামনি চলে এসেছি, এখনও রাস্তা খুঁজে পেয়ে গেছে, তার আগে ওর মাথা ঘুরছিল। হ্যাঁ বন্ধুরা দেখো, এখানে একটা লোহার ব্রিজ পেয়েছি। আচ্ছা, নদীটা কোন দিকে পাবো? নদী এদিকে? কত গাছ হয়েছে এখানে দেখো, লাইন দিয়ে একই রকম গাছ। কি গাছ এগুলো আমি ঠিক বলতে পারবো না। দুধারেই গাছ, মাঝখানে রাস্তা। এটাই বাঁধের মতোই, ঠিক বাঁধই বলতে পারো, মাটির বাঁধ। কেন ওই সাইডে ক্যানেল না নদী রয়েছে। এখন তো বর্ষাকাল ঠিক মতো আসেনি, ওই জন্য বেশি জল নেই। দেখো বন্ধুরা, এবার অ্যাডভেঞ্চার, একদম সরু রাস্তা আর দুধারে গাছ। এদিকে গাছ নেই অবশ্যই, এদিকে গাছ আছে, আর এদিকে ক্ষেতের মাঠ আছে। এমনি ঝোপ জঙ্গল রয়েছে ছোটোখাটো। এখান দিয়ে যেতে হবে লক গেটটা। ওদিক দিয়েও পরিষ্কার রাস্তা ছিল, মাটিরই রাস্তা, কিন্তু এর থেকে ভালো রাস্তা ছিল। কিন্তু আমি এদিক দিয়ে ইচ্ছে করে এলাম, এই জায়গাটা ভালো লাগবে বলে। দেখো তোমরা জায়গাটা কেমন লাগছে। বন্ধুরা দেখো, চলে এসেছি লক গেট অন ডিবিতে। তো এবার দেখো তোমরা এই লক গেটটা কেমন লাগছে দেখতে, এই চারিদিকের দৃশ্যটা।
ওপর থেকে দেখো এই সিঁড়িগুলো দিয়ে নিচে নামলাম, ওপর দিয়ে রাস্তা আছে, মানুষ সব যাওয়া আসা করছে। আর এখানে দেখো কত জলের আওয়াজ। এই দেখো এই সিঁড়িগুলো দিয়ে নামলাম এতটা, আর এইখানে দেখো জলটা কেমন পড়ছে। এরকম এখানে 4টে গেট আছে, 4টে গেট দিয়েই জল ছাড়া এখন বেরোচ্ছে। একটা আর এদিকে আরও 3টে আছে। এই দেখো এগুলো দিয়ে 4টে গেট দিয়েই জল বেরোচ্ছে এখন, ভালো জল বেরোচ্ছে। বর্ষাকালে মানে যখন বৃষ্টি আরও বাড়বে তখন আরও কত জল বেরোবে এখান থেকে। এখন আবার সব থেকে বেশি কষ্ট হবে এই সিঁড়িগুলো দিয়ে উঠতে হবে। আর কত উঁচু উঁচু সিঁড়ি দেখো, মানে একটার পর একটা। চলো ওপরে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি ওপর থেকে। বন্ধুরা চলে এসেছি ওপরে, ওই অতগুলো সিঁড়ি ভাঙতে হলো উঁচু উঁচু, খুব কষ্ট হলো দেখো। আর রোদ্দুর প্রচুর, তো পুরো ঘাম একদম টসটস করে পড়ছে। আর এদিকে ক্যানেল বলো আর নদী বলো যাই বলো রয়েছে, তার উপরে ব্রিজটা দেখো, রাস্তা। আর এখানে গেটটা, লক গেট। এই যে ওদিকেও আর একটা ব্রিজ আছে, চলো দেখে আসি। এখানেও আর একটা ব্রিজ আছে, এই দেখো। আর ওই নিচে একটা খেলার মাঠ আছে। আর এখানেও গেট আছে একটা, কিন্তু এখন এটা কাজ হচ্ছে না মনে হচ্ছে। এই দেখো এখানে লক গেটের অফিস আছে, এখান থেকেই জল ছাড়া বন্ধ হয়। এই দেখো এই রাস্তা দিয়ে নেমে এলাম, এখানে দেখো ভাল্ব রয়েছে, এই ভাল্বগুলো দিয়ে খোলা বন্ধ করা হয়, লক গেটের জল ছাড়া আর বন্ধ করা হয়। দেখো এই যে এখানে নদীটা রয়েছে। ওপর থেকে তো তোমাদের দেখালাম, তো নিচে আমার গাড়িটা রয়েছে, চলো গাড়ির কাছে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখান থেকে আরেকটা জায়গায় যাব, তো ওই ভিডিওটা তোমরা পরের পার্টে দেখতে পাবে, কারণ এই ভিডিওটাই অনেক বড় হয়ে গেছে, ওইটা এর সঙ্গে জুড়লে তো অনেক বড় হয়ে যাবে, তাই আরেকটা পার্ট বানাবো, ওটা তোমরা পরের পার্টে দেখতে পাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।